মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ২০২৬ সালে বাংলাদেশে প্রায় ১২ লাখ মানুষ গরিব হয়ে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের প্রকৃত আয় কমতে পারে। তারা দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবে না, এমন ভয়াবহ কথা বলেছে বিশ্বব্যাংক। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনের এপ্রিল সংস্করণ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের কত মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবে না এর একটি হিসেব দেওয়া হয়েছে। এখন থেকে কর্মক্ষম ব্যক্তি দিনে $3 কম আয় করলে দরিদ্র হিসেবে ধরা হয়। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছেন বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। বিশ্বব্যাংক বলছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমে ৩.৯% হতে পারে। উচ্চ মূল্যস্ফীতি সহ নানা কারণে দারিদ্র্য বাড়ছে। ২০২২ সালে দারিদ্র্য হার ছিল 18.৭%। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২১.৪%। ২০২৫ সালে নতুন করে ১৪ লাখ মানুষ গরিব হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগে ধারণা করা হয়েছিল চলতি বছর ১৭ লাখ মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠবে, কিন্তু যুদ্ধের কারণে মাত্র ৫ লাখ মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠতে পারে। ফলে এবছর প্রায় ১২ লাখ মানুষ গরিব থেকে যাবে। যুদ্ধাবস্থা না থাকলে ২০২৮ সাল নাগাদ দারিদ্র্যের হার ১৯.৩% নামতে পারে বলে বলছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে দারিদ্র্য বেড়ে যাওয়ার কয়েকটি কারণ বলা হয়েছে। এগুলো হলো উচ্চ মূল্যস্ফীতি, শ্রমের কম মজুরি, কর্মসংস্থানের গতি কমে যাওয়া। এছাড়া বৈষম্য বাড়বে এমন পূর্বাভাসও দিয়েছে বিশ্বব্যাংক। ইরান যুদ্ধের কারণে এবছর দারিদ্র্যের হার কমবে মাত্র 0.7%। প্রতি বছর গড়ে 1% বেশি হারে দারিদ্র্য কমে। বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যাপেন জানান, বাংলাদেশে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া কয়েক বছর ধরে দারিদ্র্য কমার গতি কমেছে। সবল কর্মসংস্থানের জন্য বিনিয়োগ পরিবেশ সহজ করা দরকার। মধ্যপ্রাচ্যের সংকটের বিভিন্ন দিক পর্যালোচনা করে দ্রুত স্বল্প মেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি। আজাদ ফারুক, সময়ের আলো।